আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা শুরু করব। বিষয়টা হলো ভালো মানুষ হওয়ার জন্য আল কোরআনের আলোকে উপাদানসমূহ, অর্থাৎ ভালো মানুষ হওয়ার উপাদানসমূহ আল কোরআনের আলোকে। আশা করছি যারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন তারা উপকৃত হবেন আল কোরআনুল কারীম ওহির জ্ঞান থেকে। সমাজে আজকে আমাদের জাতিতে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আজকে আমরা ভালো মানুষের অনেক অভাব ফিল করছি। যে উপাদানগুলো থাকলে একজন মানুষ ভালো হতে পারে, আল কোরআনে যে উপাদানগুলো আমাদের জন্য দিয়েছেন, আমরা অল্প কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভালো মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম একজন মানুষকে সত্যবাদিতা গুণ অর্জন করতে হবে, সত্যবাদী হতে হবে। কারণ এই মিথ্যার ছড়াছড়ি এবং সমাজের মধ্যে মিথ্যুকের অনেক সয়লাভ ঘটেছে। আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাদেরকে সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে এবং সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহচর্য অবলম্বন করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন সত্যবাদীদের সাথে থাকি। আর সত্যবাদীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা সত্যবাদিতার গুণ অর্জন করতে পারবে তারা কিয়ামতের দিন নবীদের এবং শহীদদের এবং নেককার লোকদের মর্যাদা অর্জন করতে পারবে এবং তাদের সাথে থাকতে পারবে। অহসনু উলাইকা রাফিকা। আর এটা বস্তুত তারা কতই না উত্তম সঙ্গী তারা পাবে। এই জন্য আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সত্যবাদী একজন লোক হতে হবে, সত্যবাদী তার গুণ অর্জন করতে হবে। 2 নম্বর, আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সবর, ধৈর্যের গুণ অবলম্বন করতে হবে। দ্বিতীয় উপাদান হলো ধৈর্য। ধৈর্য মানব জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধৈর্য কোনো মানুষই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফল কাম হতে পারবে না। উভয় জগতেই সফল কাম হওয়ার জন্য ধৈর্য অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। মর্যাদাবান সম্মানিত রসুলগণ তাদের মতোই তুমি কি করো? ধৈর্য ধারণ করো।
ধৈর্যের পথ অবলম্বন করো, ধৈর্যের গুণ অবলম্বন করো। এটা আম্বিয়া আলাইহিসসালাম এবং যারা শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন রাসূল ছিলেন তাদের গুণ ছিল। অতএব এই ধৈর্যের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, ধৈর্য ধারণ করো এবং তোমরা ধৈর্যশীল হও, আল্লাহকে ভয় করো, তোমরা সফল কাম হবে এবং তোমরা শত্রুর মোকাবিলায় দৃঢ় থাকো, সুদৃঢ় থাকো। তাহলে সুখে দুঃখে শত্রুর মোকাবিলায়, কাফের মুশরিকদের মোকাবিলায় আমাদেরকে ঈমানের উপর দৃঢ় থাকতে হবে। অতএব এই ধৈর্যের গুণটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ধৈর্য ধারণের জন্য আমাদের 5টি কাজ করতে হবে। 1 নম্বর হলো আবেগ এবং উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করা। আবেগময়ী না হওয়া, দুনিয়ার চাকচিক্য দেখে আবেগময়ী না হওয়া। দুনিয়ার মধ্যে অনেক আপনার অবৈধ সুযোগ সুবিধা আসবে এবং অন্যায় কাজ আপনার সামনে অনেক দেখা যাবে। সেই সময়গুলোতে এমন কাফের মুশরিক মুনাফিকদের যে ধন সম্পদ এবং তাদের চাকচিক্য দেখে আবেগময়ী না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে দিয়েছেন যে যারা দুনিয়ার সৌন্দর্যে তারা আবেগময় হয়ে আছে, আপনি ঈমানদারদের থেকে মুখ ফিরিয়ে ওই সমস্ত দুনিয়াদারি লোকদের দিকে আপনি দৃষ্টি দিবেন না। কাফের মুশরিক মুনাফিকদের চাকচক্যময় জীবনের দিকে আপনি কি করবেন না, দৃষ্টি দিবেন না। আল্লাহ তাউদ আইনাকা আনহুম, ঈমানদার আল্লাহওয়ালা লোকদের থেকে আপনি মুখ ফিরিয়ে দিবেন না। এটা আমাদের সকলের জন্য নির্দেশ। তুরিদুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত আছে, একবার লালায়িত হয়ে আছে, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে বরং ঈমানদারদের দিকে আপনি মুখ ফিরিয়ে রাখবেন। এই জন্য দুনিয়ার এই সাময়িক চাকচিক্য দেখে আবেগ উচ্ছ্বাস না হওয়া, বরং আবেগকে নিয়ন্ত্রণ করা, উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা। সবরের জন্য আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, সত্যের উপর অবিচল থাকা। সত্যের উপর অবিচল থাকা, আপনার মিথ্যার সয়লাভ বয়ে যাবে। দুনিয়ার মধ্যে অনেক নেতা নেত্রী, অনেক বড় লোক, অনেক কাফের মুশরিকদের অনেক কিছু আসবে এবং তাদের অনেক চাকচিক্যময় জীবন আসবে। তখন কি করা? সত্যের উপর অবিচল থাকা। হযরত মূসা আলাইহিসসালাম তার জাতিকে বলছিলেন, আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের জাতি কত দুর্বল ছিল এবং ফেরাউন জাতি কত সবল ছিল। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমার কওমকে বলছিলেন, জাতিকে বলছিলেন যে তোমরা কি করো? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন আল্লাহর, এবং ইউরিসুহা মান ইয়াশাউ, আল্লাহর বান্দাদের মধ্যে যাকেই চাবেন তাকে এই জমিনের নেতৃত্ব দান করবেন, এই জমিনের উত্তরাধিকারী দান করবেন।
অতএব তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, বিপদে মুসিবতে হতাশ না হওয়া। এজন্য সত্যের উপরে সবসময় অটল থাকা। দুনিয়ার পৃথিবীর রং পরিবর্তন হবে, মানুষের রং পরিবর্তন হবে, কাফের মুশরিকদের ধনাঢ্য এবং চাকচিক্যময় জীবন আসবে, তখন কি করতে হবে? সত্যের উপর অটল থাকতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা এত মুসিবত, এত বিপদ, এটা আপনারা সবাই জানেন। তাদের সন্তানগুলোকে তারা নিজেরা কোলো করে তারা কাফন পরাচ্ছে, মাটি দিচ্ছে, একই পরিবারের 7-8 জন করে মারা যাচ্ছে। কিন্তু আমি এই পর্যন্ত তাদের কাছে কোনো নাশকরীয় কথা শুনিনি। তারা একটা কথাই বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধরি তারা দিচ্ছে। তাহলে বোঝা গেল তাদের ঈমান কত মজবুত। ঠিক এইভাবেই আমাদের বিভিন্ন রকম অবস্থায় আসবে, সেই অবস্থায় ঈমানের উপর অবিচল থাকা, সত্যের উপর অবিচল থাকা, কোরআনের বিধানের উপর অবিচল থাকা। এরপর আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ যেই কৃতকার্য এবং সফলতা আসবে এটা মুত্তাকিনদের। কাফের মুশরিক মুনাফিকদেরকে আল্লাহ সফলতা দিবেন না, সফলতা আসবে কাদের? মুত্তাকিনদের। এটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। এরপরে তালুত এবং জালুত। তালুত হলো মুসলমানদের গোষ্ঠী, আর জালুতের গোষ্ঠী হলো কাফের মুশরিকের গোষ্ঠী। যুদ্ধ হলো, তখন তারা তালুতের লোকেরা দোয়া করল আল্লাহর কাছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করেন এবং আমাদের কদমকে অবিচল রাখুন, দিনের উপরে সত্যের উপরে আমাদেরকে অবিচল রাখুন। ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন, এখন কাফেরদের উপর আমাদের বিজয় দান করুন। তাহলে এই যে, অথচ তখন তারা অনেক বিপদে ছিল, মুসিবতে ছিল, কাফের মুশরিকদের মোকাবিলায় অনেক মুসিবতে ছিল। এই জন্য সত্যের উপর অবিচল থাকা। এরপরে আমাদের আরেকটি কাজ করতে হবে, তৃতীয়ত ধৈর্য অবলম্বনের বিষয়ে কথা বলছি। কষ্ট সহিষ্ণুতা, কষ্ট সহিষ্ণু হতে হবে। আপনার কষ্ট আসবে, সেই কষ্ট সহিষ্ণু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ওয়াসবির আলা মা আসাবাকা, আপনার উপরে যেই বিপদ আসবে, যে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করুন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো সম্মানজনক, মর্যাদা সম্পন্ন একটি কাজ। কষ্ট আসবেই, পৃথিবীতে মোমেনদের কষ্ট আসবেই, বিপদ আসবে, আর ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট সহিষ্ণু হতে হবে, কষ্টকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে এবং কষ্টকে নিজের আবেগ সাথে, নিজের শরীরের সাথে সহিষ্ণু করে নিতে হবে, মন মেজাজের সাথে সহিষ্ণু করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও নির্দেশনা দিয়েছেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, কাফের মুশরিকরা যা বলবে আপনার উপরে কটাক্ষ করবে, জঙ্গি অপবাদ দিবে, মৌলবাদ অপবাদ দিবে এবং বিভিন্ন রকম অপবাদ দিবে। এই অপবাদগুলোর সময় আপনি কী করবেন? ধৈর্য ধারণ করবেন এবং তাদের কথায় কর্ণপাত না করে এবং তাদের কথায় কোনো রকম মনোবল না হারিয়ে ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে পরিত্যাগ করবেন। তাদের সাথে আপনার সমঝোতা নয়, বরং তাদের সাথে আপনি ইমানের ব্যাপারে কোনো সমঝোতা নেই, ইমানের ব্যাপারে তাদের সাথে বরং সমঝোতা তো নেই, বরং অহজুরহুম, তাদেরকে ত্যাগ করবেন। এরপরে সবর করলে, সবরের চতুর্থ সবরের জন্য যে কাজটা করতে হবে, সবরের ভিত্তি হলো কি? সবরের ভিত্তি হলো, 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 সবরের ভি
আল্লাহর সন্তুষ্ট অর্জন। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আপনি যে ধৈর্য ধারণ করবেন এটার টার্গেট কি থাকবে, মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ধৈর্য ধারণ করা মানে এটা আপনি কাউকে সন্তুষ্ট করার জন্য না, এটা হবে আল্লাহর সন্তুষ্টি করার জন্যই এই ধৈর্য ধারণ করতে হবে। আর যদি আমরা এইভাবে সবর করতে পারি, সবরের পুরস্কার আছে। আল্লাহ বলেছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলে দিয়েছেন যে এদেরকে আল্লাহ পুরস্কার দিবেন, এমন অবস্থান তাদেরকে দিবেন ধৈর্যের কারণে, তাদেরকে অভিবাদন জানিয়ে, তাদেরকে সালাম জানিয়ে, তাদেরকে মর্যাদা সম্পন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাবেন। তাদের ধৈর্যের কারণে তারা চিরজীবন ওই মর্যাদা সম্পূর্ণ জান্নাতে তারা থাকবে, এবং কতই না উত্তম এই ঠিকানা। এই জন্য এই ধৈর্যের এই ফলাফল, এটা হলো ধৈর্যের ফলাফল, ধৈর্যের রেজাল্ট, ধৈর্যের মর্যাদা। এরপরে ভালো মানুষ হওয়ার জন্য 3 নম্বর আমাদের যেই উপাদান অর্জন করতে হবে সেটা হলো ভারসাম্য এবং মধ্যমপন্থা অবলম্বন। ভারসাম্য জীবনযাপন করতে হবে, মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। যেমন নামাজের মধ্যেও আল্লাহ বলেছেন মধ্যমপন্থা অবলম্বন করার জন্য, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতা বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা একবার খুব জোরে জোরেও কেরাত করবা না নামাজের মধ্যে, আবার খুব আস্তে আস্তেও কেরাত করবা না, বরং বাইনা যালিকা সাবিলা, মধ্যমপন্থা, এর মধ্যে দুইয়ের মধ্যে মধ্যমপন্থা অবলম্বন করবে। দানের ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য এবং মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমাম মাহসুরা। তুমি হাতকে ঘাড়ের সাথে লাগিয়ে রাখো, অর্থাৎ কৃপণ হইও না, আবার হাত ছেড়ে দিও না, একবারেই সব দান করে দিবা আর পরবর্তী তুমি লাঞ্ছিত অপমানিত হবা, সেটা হবে না, বরং এর মধ্যমপন্থা তুমি কী করবা, অবলম্বন করবা। আল্লাহ আরও বলেছেন এরপরে খরচের ভারসাম্য। খরচের ভারসাম্য এটা হলো সাদকার ভারসাম্য বললাম, এবার হলো খরচের ভারসাম্য, নিজের ব্যক্তিগত জীবনে যে খরচ করি আমরা তার একটা ভারসাম্য অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা ভালো মানুষ তারা যখন খরচ করে কিন্তু অপচয় করে না। খরচ করবেন কিন্তু অপচয় করবেন না, খরচও করা যাবে না, অপচয় করা যাবে না, বরং কী করবে, এবং কৃপণতাও করা যাবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং কী করতে হবে, এ দুয়ের মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। এরপরে চালচলনের ভারসাম্য, কোনো সন্ত্রাসী মাস্তারের মতনও চালচলন করা যাবে না, আবার একবারে হেনস্থা হয়ে রাস্তায় ঘাটে চলাফেরা করা, নিজকে খুব হীন মানুষ মনে করে ওইভাবেও চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকসিদ ফি মাশিয়িকা, তোমার চলাফেরার মধ্যে মধ্যমপন্থা অবলম্বন করো। একবারেই হীনমন্যতা নিয়ে চলাফেরা করা যাবে না, আবার সন্ত্রাসী মাস্তানদের মতো বীর দর্পেউচকি চলা যাবে না, এর মধ্যপন্থা অবলম্বন করতে হবে। 4 নম্বর মৌলিক উপাদান হলো আমাদের ভালো মানুষ হওয়ার জন্য ইহসান, অনুগ্রহ করা, নিজের জীবনটাকে একটা অনুগ্রহের জীবন যাপন করতে হবে। আল্লাহ কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছে, এটা আপনারা জানেন। কারুনের সম্পদের চাবি বহন করার জন্যেই অনেক লোকবল, ঘোড়া, হাতি, যাই হোক লাগত। সেই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন ওয়াহসিন কামা হাসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো, যেহেতু আল্লাহ তোমার প্রতি কী করেছেন, অনুগ্রহ করেছেন। তোমার প্রতি যে পরিবার অনুগ্রহ আল্লাহ করেছেন, তোমাকে এত সম্পদের মালিক বানাইয়াছেন অনুগ্রহ করে, সেভাবে তুমি কি করো, মানুষের প্রতি অনুগ্রহ করো।
অতএব আমার জীবনের আমার দক্ষতা, আমার স্কিল, আমার যোগ্যতা, আমার শক্তি, আমার ব্যক্তিত্ব, আমার স্কিলগুলো, আমার যে দক্ষতাগুলি সবই কার দান? আল্লাহর দান। এই দক্ষতা, স্কিল এবং আমার সম্পদ পেয়ে আমি যদি এগুলোকে অসৎ ব্যবহার করি, কৃপণতা করি, তাহলে সেখানে ধ্বংসের পথে এগিয়ে যেতে হবে। কারণ এই কারণ তখন বলছিল, আল্লাহর এই কথার আলোকে সে কারণ বলছিল যে মানে কেন আমি মানুষের তো অনুগ্রহ করছি, কেন আমি মানুষকে দিতে যাব? আমার যোগ্যতা, আমার জ্ঞান, আমার দক্ষতা দিয়ে আমি এই সম্পদ অর্জন করছি, আমি দেব না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেতৃত্বের গুণাবলী দিয়েছেন, যাদের শিক্ষার গুণাবলী দিয়েছেন, যাদের বিভিন্ন দক্ষতা স্কিল দান করেছেন, তারা সেগুলো দিয়ে মানুষের প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, সেগুলোকে বেচা কিনা করবেন না। যদি না করেন তাহলে ওই যে কারণ যেভাবে ধ্বংস হয়ে গেছে আপনাকে আমাকে সেভাবে ধ্বংস হতে হবে। আল্লাহ আপনাকে নেতা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছেন, আল্লাহ আপনার দেশের নেতৃত্ব দিয়েছেন, আপনার দেশের শাসক বানিয়েছেন, আর আপনি এটাকে কী করে অসৎ ব্যবহার করেছেন। এটা অনুগ্রহের দৃষ্টিতে দেখেন নাই, এটা আপনার নিজের যোগ্যতা, দক্ষতা হিসাবে দেখিয়েছেন। এইভাবে যারা করেছে তারা সবাই কী হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এবং কারণও কী হয়ে গেছে? ধ্বংস হয়েছে। এরপরে আমাদের 5 নম্বর যেই উপাদান অর্জন করতে হবে সেটা হলো অপরকে অগ্রাধিকার দেওয়া। এই মানসিকতা আমাদের নাই। আমরা যেখানে যাই নিজেরটা আগে চাই, নিজেরটা আগে পেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনার আনসারেরা কি করলেন এটা আপনারা সকলেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা কোরআন শরীফের মধ্যে সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছে। এই আনসারেরা যারা মক্কা থেকে নির্যাতিত হয়ে, লাঞ্ছিত, অপমানিত হয়ে বিভিন্ন জায়গা থেকে মদিনায় আসছেন, তাদেরকে নিজের যা উপার্জন করছেন, নিজের যা ক্ষেত খামার করছেন তার অংশ তাদেরকে দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পত্তিগুলো আনসারদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওরা তো ক্ষেত খামার করতে জানে না, বরং তোমরা ফসল করো, ওই ফসলের একটা অংশ তাদেরকে দাও। তারা দিতেন। এমনকি কাফের মুশরিকদের ছেড়ে যারা যে সম্পত্তিগুলো, যে খাস জমিগুলো ছিল, সেই জমিগুলোর ব্যাপারেও আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরই হিজরতকারীদের মধ্যে, মুহাজিরদের মধ্যে আপনি ভাগ করে দেন। আমাদের পরিমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে দিয়ে দেন, আমাদেরকে এর কোনো ভাগ দিবেন না। আল্লাহু আকবার। এইভাবে তারা অগ্রাধিকার দিচ্ছেন তাদের মুসলিম ভাইদেরকে যারা হিজরত করে আসছে। অতএব আমাদের জীবনটাই হবে অগ্রাধিকার দেওয়া। একজন মুমিনের জীবন অগ্রাধিকারে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আনসারদের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন ওমাইয়ুকাশশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা নিজেদের অভাব অনটনের মধ্যে ছিল, মদিনার আনসারেরা অভাব অনটনের মধ্যে ছিল, তারপরেও মুহাজিরদেরকে কী করলেন? অগ্রাধিকার দিলেন। আল্লাহ ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা অভাবগ্রস্ত, তারপরও তারা মদিনার আনসার, মদিনা যারা হিজরত করে আসছেন তাদেরকে তারা কি করলেন? অগ্রাধিকার দিলেন। আল্লাহ আরও বলেছেন, যারা এইভাবে সংকীর্ণতা ত্যাগ করতে পারে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। এইভাবে যারা অপরকে অগ্রাধিকার দিতে পারে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে, তারা সফল কাম হবে। আল্লাহু আকবার। 6 নম্বর উপাদান হল লজ্জা। লজ্জাশীল হতে হবে। যদি লজ্জা না থাকে তার সাথে সাথে ঈমানও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের লজ্জার কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন সে অলিমার দাওয়াতে যারা আসছেন তারা অনেক রাত পর্যন্ত তারা যায় না, কিন্তু রাসূল সাল্লাম লজ্জায় কিছু বলেনও না। তখন আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করলেন, ইন্না যালিকুম কানা ইউজিন নবী ফায়াস্তাহি মিনকুম। তোমরা যে কাজটা করছো, তোমরা যে যাচ্ছ না
রাসূলও লজ্জায় তোমাদেরকে বলছে না, কিন্তু রাসূলের কষ্ট হচ্ছে। এই কথা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই কথা উল্লেখ করে দিয়েছে। অতএব লজ্জা যদি না থাকে তাহলে ঈমান থাকে না। লজ্জা যখন চলে যায় ঈমানও তার সাথে সাথে চলে যায়। যদি কেউ লাজুক না হয়, যদি কেউ লজ্জাহীন হয়, তাহলে তার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে, আমরা এটাকে আর বেশি বৃদ্ধি করব, অর্থাৎ লজ্জাশীল হতে হবে। 7 নম্বর উপাদান হলো শালীনতা। শালীনতা অবলম্বন করা, অশ্লীল না হওয়া। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। প্রকাশ্যে গোপনে কোনোভাবে কি করা যাবে না, অশ্লীলতা করা যাবে না। প্রকাশ্যেও অশ্লীলতা করা যাবে না, এবং গোপনেও শালীনতাহীন কোনো কাজ করা যাবে না। এটা আল্লাহর মর্যাদা। আল্লাহ আত্মমর্যাদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই আল ফাওয়াহিশাকে, অশালীনতাকে আল্লাহ হারাম করে দিয়েছে। 8 নম্বর হলো আমানতদারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যার আমানত তার কাছে ফেরত দাও, আমানতের খেয়ানত করবে না। এখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি উপজেলা ইউনো হয়েছেন, আপনি আপনার জেলা প্রশাসক হয়েছেন। এইভাবে আপনাকে যাকে আল্লাহ যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছেন এবং কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছেন, সেগুলো খেয়ানত করা যাবে না। এবং ব্যক্তিগতভাবেও কারোর কোনো আমানতের খেয়ানত করা যাবে না। সামষ্টিগত, ব্যক্তিগত, রাষ্ট্রীয় কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এটা হলো ভালো মানুষের জন্য একটি উপাদান। 9 নম্বর প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। আপনি একজন ভালো মানুষ হতে হলে আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। যাকে যে ওয়াদা করছেন সে ওয়াদা খেলাপ করা যাবে না, চুক্তি ভঙ্গ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভালো মানুষদের প্রশংসা করেছেন যে তারা কেমন হবে, ওয়াল মাউফুনা বিআহাদিহিম ইজা আহাদু। যখন তারাই সৎ লোক যারা প্রতিশ্রুতি দিয়ে কী করে না, রক্ষা করে। যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূর্ণ করে, রক্ষা করে, তারা কী লোক? সৎ লোক, ভালো মানুষ। তা আল্লাহ বলেছেন কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত। আল্লাহ আরও বলেছেন ওয়াউফু বিল আহাদে, সূরা বাকারার 177 নম্বর আয়াত। আর বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াউফু বিল আহাদি, তোমরা প্রতিশ্রুতি এবং চুক্তি কি করো? পরিপূর্ণ করো। ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমাদের প্রতিশ্রুতি এবং চুক্তি করো, এগুলো সম্পর্কে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। অতএব আমাদেরকে প্রতিশ্রুতি রক্ষা করা, এটা আমাদের একটি উপাদান ভালো মানুষ হওয়ার জন্য। 10 নম্বর সত্য প্রকাশ। আপনার কাছে কাফের মুশরিকদের যত হুমকি ধুমকি যতভাবে আসুক, অথবা মুনাফিকদের পক্ষ থেকে যত রকম হুমকি ধুমকি আসুক, কিন্তু সত্যের প্রকাশ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন ফাসদা বিমা তুমারু, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি অকপটে প্রকাশ করুন, দ্বিধাহীন চিত্তে আপনি প্রকাশ করুন। অতএব সত্যের প্রকাশের ব্যাপারে কাউকে ভয় না করা, দ্বিধাহীন চিত্তে সত্যের প্রকাশ করা। আজকে আমরা যেখানে খুতবা দিতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের, বিভিন্ন চরিত্রের মানুষ, বিভিন্ন খারাপ মানুষের, বিভিন্ন রাজনীতিবিদদের আমরা খপ্পরে পড়ে যাই। কিন্তু আমাদেরকে সত্যের কথা বলতেই হবে। আমরা সত্য থেকে বিচ্যুত হব না। মদখোর থাকবে, গাঁজাখোর থাকবে, বাউল থাকবে, মাজার পূজারি থাকবে, কবর পূজারি থাকবে, বিভিন্ন রকমের লোক আছে, কিন্তু আমরা সত্যের প্রকাশ করি। এতে করে অনেকের কষ্ট হয় মেনে নিতে, কিন্তু কিছু করার নেই। আল্লাহর কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে, সত্যের প্রকাশ করতে। একজন ভালো মানুষ
সত্যকে লুকায়িত করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা মায়দার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন। আল্লাহ বলেছেন যে তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় তারা কি করে, প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়। তারা কি করে না, ওয়ালা ইয়াখাফু, তারা ভয় পায় না, পরোয়া করে না, লাওমাতা লাইমিন, তারা তিরস্কারকারীদের তিরস্কারকে তারা কি করে না, ভয় পায় না, পরোয়া করে না। এটা আল্লাহ বলেছেন, এটা ভালো মানুষের গুণ। 11 নম্বর, বীরত্ব। একজন মুমিন বীর পুরুষ হবে, সে কি হবে না, সে একবার হীন, নিজকে খুব ছোট লোক মন মানসিকতার হবে না, একজন বীর পুরুষ হবে। আজকে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা দেখেন, আফগানিস্তানের মুসলমানদের অবস্থা দেখেন, তারা বীরত্ব দেখিয়েছে। এরকম বীর হতে হবে, বীরত্ব মন মানসিক থাকতে হবে, জ্ঞানে ধ্যানে এবং মন মানসিকতা হৃদয়ে অনেক মাথা উঁচু করে বীরত্ব দেখাতে হবে। মুসলমান মানে হেয় প্রতিপন্ন না, ওরা জঙ্গি বানাবে, মৌলবাদী বানাবে, অসুবিধা কী, সমস্যা কী, তারা তাদের কাজ করবে। ইবলিশ তো বসে থাকবে না, ইবলিশ তো ইবলিশের কাজ করবে। আর ইবলিশের যারা সঙ্গপাঙ্গ মানুষ ইবলিশ যারা আছে, তারা তাদের কাজে ব্যস্তই থাকবে। কিন্তু আমাকে আপনাকেও বীরত্বের সাথে এদের মোকাবিলা করতে হবে, বীরত্ব প্রকাশ করতে হবে। হ্যাঁ, হীনতা এবং কাপুরুষতা এটা কোনো মুমিনের না। 12 নম্বর, আল্লাহর নির্ভরতা। একজন ভালো মানুষ হওয়ার জন্য তার জীবনের প্রতিটা কাজে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। ওয়ামা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ, আমাদেরকে তো অবশ্যই আল্লাহর উপরেই তাওয়াক্কাল করতে হবে, অন্যথায় আমাদের আর কোনো উপায় নেই। ওয়াকাদ হাদানা সুবুলানা, তিনি তো আমাদেরকে পথ দেখালেন। আমরা আজকে মুসলমান, আমরা আজকে ইমানের পথে আসছি, আল্লাহ তো আমাদেরকে পথ দেখিয়েছেন। ওয়ালানাসবিরান্না আলা মা যাইতুমুনা, কাফের মুশরিকরা আমাদেরকে যতই কষ্ট দেয়, আল্লাহ একদিন আমাদেরকে বিজয় দিবেন। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা তাওয়াক্কালকারী তারা আল্লাহর কাছেই আল্লাহর উপরেই তাওয়াক্কাল করবে। তারা তাদের অস্ত্রের উপরে নয়, শক্তি সামর্থ্যের উপরে নয়, কোনো মানুষের উপরে নয়, বরং তারা আল্লাহর উপরে কি করবে, তাওয়াক্কাল করবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। অতএব আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল করব অল্পে। এরপর 13 নম্বর উপাদান হলো অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি, আল্লাহ বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। যে আপনি যাদের দুনিয়ার চাকচিক্য যাদেরকে দান করা হয়েছে, দুনিয়ার চাকচিক্য এবং জাগতিক ভোগবিলাসী জিন্দেগি যাদেরকে দান করা হয়েছে, আপনি তাদের দিকে কি তাকাবেন না, চোখ তুলে দেখবেন না। অর্থাৎ এটা আমাদেরকে বলছেন, রাসূলকে বলা মানে আমাদেরকে বলছেন, আমাদেরকে মোমেনদেরকে বলা হয়েছে যে ওদের দিকে চোখ তুলেও তাকাবেন না, যাদেরকে দুনিয়ার চাকচিক্যময় যে জিন্দেগি দান করা হয়েছে, চাকচিক্যময়ের সাথে যাদেরকে চলাফেরা করে দুনিয়ার সৌন্দর্য যাদেরকে দান করা হয়েছে, তাদেরকে এগুলো দান কেন করা হয়েছে, লিনাফতিনাহুম ফিহি, এগুলি তাদেরকে পরীক্ষা করবে আল্লাহ। অতএব কারোর চাকচিক্যের দিকে আপনি চোখ তুলেও তাকাবেন না। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন, রাসূলকে বলা মানে আমাদেরকে বলা, রাসূল তো এরকম চরিত্রে ছিলেন না, কিন্তু রাসূলকে বলা মানে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহকে রাসূলকে আল্লাহ বলেছেন যে লিনাফতিনাহুম ফিহি, এই চাকচিক্য দিয়ে, দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার বাড়িগাড়ি দিয়ে, দুনিয়ার এই সৌন্দর্য তাদেরকে দান করেছে কী জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য। যারা পরীক্ষা লিপ্ত আপনি তাদেরকে দিয়ে চোখ তুলে তাকাবেন না। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আল্লাহ যে রিজিক দিবেন সেটাই হলো, সেই রিজিকটাই হলো চিরস্থায়ী। অতএব আমরা অল্পে তুষ্টি থাকবো
বড় লোক, পয়সাওয়ালা, অনেক দুনিয়াদারি, তাদের দিকে আমরা কী করবো না, চোখ তুলে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি পথভ্রষ্ট হতে হবে, আমাকে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে, অসৎ পথে যেতে হবে এবং আমাকে দুনিয়া এবং আখিরাত ধ্বংস হতে হবে। 14 নম্বর উপাদান হলো আল্লাহ রাস্তায় খরচ করা, মানুষকে দান খরচ করা। এটা একজন ভালো মানুষের গুণ, কৃপণ না হওয়া। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাস্তায় খরচ করে, রাত্রে করে, দিনে করে, প্রকাশ্যে করে, গোপনে করে, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তারও কোনো কারণ নেই। আমাদের এই দান খয়রাত করতে হবে মানুষকে আল্লাহ রাস্তায়। 15 নম্বর উপাদান ক্ষমা, ক্ষমাশীল হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। একজন মোমেন আরেকজনকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতে হবে অন্য মোমেনকে। পৃথিবীর মধ্যে সবাই ফেরেশতা না, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, দোষের ঊর্ধ্বে না, গুনার ঊর্ধ্বে না। অতএব অন্যকে ক্ষমার চোখে দেখতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তাদের দোস্তরি উপেক্ষা করুন, তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আরও বলেছেন তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন? অর্থাৎ আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, কাউকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আল্লাহ আপনাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, আপনার গুনাহসমূহ মাফ করে দেন। অতএব আমরা যদি আমাদের গুনাহ মাফ করতে চাই তাহলে আমরা মানুষকে ক্ষমা করে দেব। এই ক্ষমার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আমি মানুষকে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। 16 নম্বর হলো ক্রোধ, রাগ সংবরণ করা। আল্লাহ বলেছেন ভালো মানুষের গুণ ওয়াল কাযিবিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা ইমরান 134 নম্বর আয়াত। যারা ক্রোধ কি করে, ক্রোধ বা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভালো মানুষকে আল্লাহ পছন্দ করে। 17 নম্বর সহনশীলতা, সহনশীল স্বভাবের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুণগান করেছেন যে ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহু মুনিব। ইব্রাহিম কী ছিল, সহনশীল এবং কোমল অন্তরের ছিল। আল্লাহ সূরা হুদের 75 নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের গুণগান করেছেন। 18 নম্বর উপাদান হলো কোমলতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আপনি যদি কোমল হৃদয়ের না হতেন তাহলে এরা কেউ আপনার কাছে যেত না। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লাআনফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রাসূল আপনি অনেক দয়াশীল, আপনি অনেক কোমল, আর এই কোমলতার কারণেই মানুষগুলো আপনার পাশে আসছে। আপনি যদি কঠিন এবং রাগান্বিত হৃদয়ের হতেন এবং আপনি যদি খুব রাগান্বিত ভাব, কুনতা ফাজ্জান গালিজাল কালব আপনি হতেন, তাহলে আপনার কাছে তারা আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই প্রশংসা করলেন। অস্তাগফির লাহুম ফাআফু আনহুম, তাদের ত্রুটি ক্ষমা করে দিন। অস্তাগফির লাহুম, তাদের ক্ষমা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। 19 নম্বর ভালো আচরণ দিয়ে মন্দ আচরণকে প্রতিহত করা, মোকাবিলা করা। খারাপ করলেই খারাপ করতে হবে এমন না। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ এক নয়। ইদফা বিল্লাতি হিয়া হাসানু, বরং
মন্দকে প্রতিহত করো কি দিয়া, হিয়া আহসানু, সবচেয়ে উত্তম আচরণ দিয়া, উত্তম ব্যবহার দিয়া মন্দকে কী করো, প্রতিহত করো। ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যদি এতে করে কেউ শত্রুতাও করে তারা কী হবে, সাহায্যকারী বন্ধুতে পরিণত হবে। এই জন্য আমাদের কী করতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য ভালো আচরণ দিয়ে মন্দ আচরণকে কেউ প্রতিহত করতে হবে। 20 নম্বর, বিনয় অবলম্বন করো। আল্লাহ বলেছেন বিনয়ীদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ভালো মানুষরা কি করে, ভালো মানুষরা যখন জমিনে চলে তখন তারা বিনয় এবং নম্র ভাব নিয়ে চলে। আল্লাহ আরও বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তোমরা উদ্ধৃত ভঙ্গিতে তোমরা কী করিও না, জমিনে চলাফেরা করো না। 21 নম্বর, আত্মমর্যাদা ও গাম্ভীর্য। একজন মুমিনের আত্মমর্যাদা থাকতে হবে, গাম্ভীর্যতা থাকতে হবে। ওয়া ইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, কোনো বেহুদা কাজকর্ম, অশ্লীল কাজ দিয়ে যখন তারা যায় তখন তারা সম্মানের সাথে সেখান থেকে চলে যায়। ওই অশ্লীলতা, ওই বেহুদা গীবত, হিংসা, বিদ্বেষ অথবা অশ্লীল গান বাজনা এগুলো কাজ দিয়ে যাওয়ার সময় তারা এগুলোতে লেগে যায় না, বরং তার আত্মমর্যাদা রক্ষার জন্য সে সম্মানের সাথে সে কী করে, এখান থেকে সম্মানজনকভাবে কী করে, চলে যায়। ওয়া ইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আর আমরা কি করি, যেখানে গীবত, হিংসা, বিদ্বেষ হয় সেখানে আমরা লেগে যাই, তার সাথে আরেকটু আমরা লবণ দিয়ে দিই অথবা আরেকটু চিনি দিয়ে দিই, যেন এটা আরও সুস্বাদু হয়। এই গীবত, এই হিংসা, এই বিদ্বেষ, এই চগলখড়ি এবং এই অশ্লীলতা, এই বেহায়াপনা। এই জন্য একদম আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হতে হবে ভালো মানুষকে। এরপরে 22 নম্বর হলো আদল এবং ইনসাফ। নিজের মধ্যে কায়েম করতে হবে, সমাজের মধ্যে কায়েমকারী হতে হবে, আদল এবং ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাস। আল্লাহ বলেছেন যে আমি রসুলদেরকে প্রেরণ করেছি, কি দিয়ে, নবীদেরকে আমি প্রমাণ সহকারে পাঠিয়েছি এবং তাদেরকে আমি কি গাইডলাইন দিয়ে দিয়েছি এবং হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড দিয়ে দিয়েছি। লিয়াকুমান নাস বিল কিসত, যেমন মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে। অতএব ইনসাফ কায়েমকারী হতে হবে, ইনসাফ ভিত্তিক একজন মানুষ হতে হবে, সমাজ কায়েম করার জন্য চেষ্টায় রত থাকতে হবে। আল্লাহ আরও বলেছেন সূরা আনআমের 152 নম্বর আয়াত, ওয়া ইজা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা যখন কথা বলবে তখন ইনসাফপূর্ণ কথা বলবে, ন্যায় নীতি কথা বলবে। যদি তোমার নিকটাত্মীয় হয়, তোমার নিকটের লোক হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তারপরেও তুমি যখন কথা বলবে সত্য কথা বলবে, ইনসাফপূর্ণ কথা বলবে, ন্যায় কথা বলবে। আজকে আমরা কি আসি? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো মানুষ হওয়ার এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। ইনশাল্লাহ আমরা আমাদের যে ভালো মানুষ হওয়ার জন্য যে সামষ্টিক যে গুণাবলী এবং আমাদের এই ভালো গুণাবলী অর্জনে যেই বাধাদানকারী বিষয়, এই বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।